এই শিয়ালটা ফ্রিতে জেলের ভাত খাওয়ার জন্য ইচ্ছা করে নিজেকে পুলিশদের ফাঁদের মধ্যে আটকাতে শুরু করে দেয়। কিন্তু সে হাজারো চেষ্টার পরেও নিজেকে সেই ফাঁদের মধ্যে আটকাতে পারছিল না। তবুও সে হার না মেনে অনেক কষ্ট করে নিজের লেজটাকে সেই ফাঁদের মধ্যে ঢুকিয়ে দিয়ে মরে যাওয়ার নাটক করতে শুরু করে দেয়। তখনই একজন শিকারী পুলিশ জেল থেকে বের হয়ে এসে সেই শিয়ালটাকে বলতে শুরু করে, তুমি এখানে আটকেছো কেন? এই ফাঁদটা শুধুমাত্র সিলভার কালারের শিয়ালদের জন্য। এটা বলে সে লাল শিয়ালটার পাছায় লাথি মেরে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু তখনই লাল শিয়ালটা সিলভার কালারের রং খুঁজে পেয়ে গেলে তার মাথায় একটা আইডিয়া চলে আসে। এই জন্য সে রঙগুলোকে নিজের গায়ে লাগিয়ে দিয়ে আবারও ইচ্ছা করে সেই ফাঁদের মধ্যে আটকে যায়, কারণ সে জেলখানে গিয়ে ফ্রিতে শুয়ে শুয়ে খাবার খেতে চাইছিল। এই জন্য সে অনেক খুশি হয়ে জেলখানায় চলে আসে। আরে তুই যা রে। কিন্তু তখনই বাকি সব শিয়ালেরা তাকে বলতে শুরু করে, এখান থেকে পালিয়ে যাও, না হলে পুলিশেরা তোমাকে মেরে ফেলবে। আমি বিশ্বাস করি না। কিন্তু সে ফ্রিতে খাবার খাওয়ার লোভে পড়ে কারো কথাই বিশ্বাস করে না। উল্টো সেই শিয়ালটাকে বলে, তোমার সাহস থাকলে আমাকে এখান থেকে বের করে দেখাও। এই জন্য সেই শিয়ালটা তার দাঁতের সাহায্যে একটা লোহাকে কামড় মেরে চাবি তৈরি করে ফেলে। এরপর 9টা বাজলেই জেলখানার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। এই জন্য সবগুলো শিয়াল সেই চাবির মাধ্যমে জেলের দরজা খুলে জেল থেকে পালাতে শুরু করে দেয়। এমনকি সেই নকল শিয়ালটাকেও তাদের সঙ্গে পালিয়ে যেতে বলে। কিন্তু নকল শিয়ালটা ফ্রিতে জেলের ভাত খাওয়ার লোভে পড়ে জেল থেকে না পালিয়ে আবারও নিজেকে জেলের মধ্যে বন্দি করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে তার সামনে একটি চিঠি চলে আসে, যেটাতে লেখা ছিল, তোমাকে এখনই জবাই করা হবে। এই জন্য তোমার গলা কাটার জন্য একটা কোড়ালে ধার দেওয়া হচ্ছে। যা দেখার পর শিয়ালটা বুঝতে পারে এখানে ফ্রিতে কোনো খাবার দেওয়া হয় না, উল্টো তাদেরকেই জবাই করে খেয়ে ফেলা হয়। এই জন্য সে সেখান থেকে পালানোর জন্য বাইরে তাকালেই একটা চাবি দেখতে পায়। এই জন্য শিয়ালটা চাবিটাকে নিয়ে জেলের দরজা খুলে জেল থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু তখনই পুলিশেরা তাকে ধরার জন্য তার পিছনে কুকুর লাগিয়ে দিলে কুকুরগুলো তাকে ধরার জন্য তার পিছু করতে শুরু করে দেয়।